নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। 4 ফ্যাব্রিক 11 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এবার আমরা অনেক সময়তেই ছোট হাতা মানে এরকম 7 ইঞ্চির হাতা পরতে পছন্দ করি না। সেক্ষেত্রে এটা লম্বাটা কি করে বাড়াবো, 3.5 ইঞ্চিতে ড্রপ নিলাম, 2 ইঞ্চি লুজিং দিয়ে আমি এখানে স্লিপ রাউন্ডটা ড্র করছি। এখানে যদি আপনি মনে করছেন যে ছোট হাতা পরবেন, তাহলে এই পর্যন্তই আপনার স্লিপ ডিজাইনটা রেডি হয়ে যাবে আর এইরকমভাবেই তৈরি করে ফেলতে পারবেন। এখানে স্লিভের যে বটমটা সেটা 7.5 ইঞ্চি নিচ্ছি আমি। এবার আপনি আপনার মাপ অনুযায়ী দেবেন। আপনার ক্ষেত্রে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চিও হতে পারে, বা এর থেকে বেশিও রাখতে পারেন। এটা নর্মাল একটা স্লিভের কাটিং দেখালাম। এরপর এখান থেকে এইরকমভাবে এটা এখানে শেপটা দিয়ে দেব। এবার এখানে একটা মিডিলে কাট করব। দেখুন এখানে মিডিলে কাট করলাম, আর এখানে এই দিকের পোর্শনটা জোড়া রয়েছে, তাই এখানে সমানভাবে এই অংশটাকে কাট করে নেব। এখানে কাট করা হয়ে গেল। আমার এটা এরকম দুটো আলাদা আলাদা ফোল্ড করা ছিল, তাই এখানে দুটো উল্টো দিককে আমি এরকমভাবে মিলিয়ে রাখবো। এই যে মাঝখানে কাটটা করলাম, এই কাটের সাথে কাটটা মিলিয়ে রাখবেন, তাহলে একদম ঠিকঠাক হবে। এবার দুটো ফ্যাব্রিককে তুলে ধরে আমি এখানে ফ্রন্টের ডেপটা কাট করে নিলাম। এই পর্যন্ত তো আমাদের নর্মাল স্লিপ কাটিং রেডি হয়ে গেছে। এবারে এটাকে এক্সটেন্ড করছি আমি আরও একটা 6.5 ইঞ্চির ফ্যাব্রিক, যেটা আবার পুরোপুরি এর পুরো বটমটা আসছে না, তাই জন্য মিডিলে একটা কাট করলাম। এই মিডিলে মার্ক করছি দুটো ফ্যাব্রিকেরই। দুটো মিডিলকে আমরা মুখোমুখি রেখে জয়েন্ট করব। কি করে জয়েন্ট করছি দেখুন এবার স্টেপগুলো। আমি দুটো সোজা দিক মুখোমুখি রেখেছি। এই যেটা আমার বটমের ফ্যাব্রিক, সেই ফ্যাব্রিকটা একটুখানি বাড়িয়ে রেখেছি, পিন দিয়ে আটকে নিলাম। এই দেখুন পুরো কিন্তু লেন্থটা আসছে না, তাই জন্য একটুখানি যেখানটা দরকার আমার সেইটুকুনি শুধু নিয়েছি। তবে খেয়াল রাখতে হবে আপনার বটমের যে, যেমন আমার 7.5 ইঞ্চি আমার স্লিভের বটমটা, সেটা যেন কাভার করে। তো একটা স্টিচ 1/2 ইঞ্চি এরকম স্টিচ দিয়ে দিলাম, দিয়ে এখানটা পুরোটা স্টিচ করলাম। এখানে ফোল্ডিংয়ের জন্য বেশি ফ্যাব্রিক রাখছি না, তার কারণ আমি পরে বলছি। এখানটাতে এইভাবে একটা সিঙ্গেল ফোল্ড করে ধার দিয়ে স্টিচ করছি, এতে করেও কিন্তু আমাদের সুতো টুতো কিছু উঠবে না, দুটো ফ্যাব্রিকই কিন্তু সিকিওর হয়ে যাবে। এইভাবে স্টিচ করলাম, তাহলে সব কিছু উল্টো দিকে ঢুকে গেল। এবার এখানটা ভালো করে বসানোর জন্য একটা টপ স্টিচ দিতে হবে। সেলাইটাকে যে কোনো একটা দিকে ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দিয়ে এই যে ওপরের দিকে ঘুরিয়ে দিলাম, আর এইখানে একটা লেস অ্যাটাচ করছি। এই পিঙ্ক ফ্লাওয়ারটার সাথে ম্যাচিং করে আমি এখানে পিঙ্ক লেসটা অ্যাটাচ করছি। এইরকমভাবে দেখুন, একটু জুম করে দিলাম যাতে আপনি বুঝতে পারেন। লেসটাকে এরকম একদম কিনারি বরাবর রেখে স্টিচ করব। এখানে এমনভাবে স্টিচ করব যাতে আমাদের এই সেলাইটা বসে যায়, মানে এই যে ফোল্ডেড সেলাইটা এটা বসে যাবে, এতে করে সুতোগুলো বেরোবে না, সিকিওর হবে। আর এখানে যে জয়েন্ট করেছে সেটাও হাইড হয়ে যাবে। এবার না এই পর্যন্ত স্টিচ করে নেবার পরে একদম এন্ড পর্যন্ত যে ধারে এই পর্যন্ত স্টিচ করলাম, এখান থেকে এক্সট্রা লেসকে কেটে বাদ দিয়ে দিলাম, আর এখানটা স্টিচ করা হয়ে গেল। এবারে কি করব, আমরা এর কিনারাটাতেও স্টিচ করব। এর কিনারাটাতে স্টিচ করলে কি হবে, এটা কাঁচা ধোয়ার ক্ষেত্রে বা এমনকি মেশিন ওয়াশের ক্ষেত্রেও কোনো অসুবিধা করবে না। একদম সুন্দর ইজিলি আপনি এটাকে রেগুলার ওয়্যার পারপাসে বা ডেলি ওয়্যার পারপাসে, অফিস ওয়্যার পারপাসে, কলেজ ওয়্যার পারপাসে এটাকে ইউজ করতে পারবেন। তো এখান থেকে সুতো কাট করে নিলাম। এবার আমার এই স্লিভের এখানে এই দেখুন কিনারির অংশটা আছে, এই যে ঝালর ঝালর এই যে এখানটা আমার লেসের মতন খুব ভালো লাগলো, এখানটা আমি ফোল্ড করলাম না বা অন্য ফ্যাব্রিকও অ্যাটাচ করলাম না। যদি আপনার মনে হচ্ছে তাহলে অবশ্যই ফোল্ড করতে পারেন। তাহলে আমার 7 ইঞ্চির এই স্লিভের লেন্থটা পুরো 12 ইঞ্চিতে ওপরে বেশি দাঁড়িয়ে গেল। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।